বলো ৩ × ৭ = ২১, ৪ × ৭ = ২৮, ৫ × ৭ = ৩৫। তাহলে ৩ × ৭ কত হলো? ৪ × ৭ বড্ড গরম পড়েছে বুঝলি, আমি একটু জিরিয়ে নি। হ্যাঁ, আর তোদের যে ওই নর শব্দরূপটা পড়তে দিয়েছিলাম, হ্যাঁ সেটা সবাই মিলে পড়, একদম চেঁচামেচি করবি না। মুখস্থ কর, মুখস্থ কর। আমি 10 মিনিট পরে আমি আবার তোদের ধরবো পড়া। আর একটু জিরিয়ে পড় 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 পড়। নর নর নড়া। পরের দিন কিন্তু ভালো করে মুখস্থ করে আসবে, লিখে দেবো ৫ × ৭ = ৩৫। পরের দিন কিন্তু আমি ধরবো, মুখস্থ করে আসবে। বলো ৬ × ৭ = ৪২, ৭ × ৭ = ৪৯, ৭ × ৮ = ৫৬। বাবা খেয়েছিস কি? কাল তুই হবে রে এবার? বড় বাইরে যাবে নাকি? মাস্টার যদি মারে? মারবে কেনে? এ বাবা, প্যান্টে কইরে দিলাম নাকি? কি হয়েছে রে? স্যার, ও স্যার, কি হয়েছে? একটু বড় বাইরে যাব। কোথায় যাবি? বাইরে যাবি? বদমাইশি না? যা, যা করে গিয়ে বস। বসলি? ভয়ঙ্কর ব্যথা করতেছে, আর দাঁড়াইতে পারতেছি নি গো। খেতে গেল নাকি? কত রক্ত! বাবা রে বাবা! এইসব কি করেছিস না? 4 দিন আগে নোংরা করে ছেড়েছিস দেখছি। নোংরা করি নাই গো স্যার, রক্ত কোথা থেকে এলো? এবারে কি হবে স্যার? রক্ত কোথা থেকে এলো? যা 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 যা, সর বাবা। আরে ঘরে তোকে মা কিছু শেখায়নি? হ্যাঁ, মা তো জন্মের সময় মরে গেছে গো।
ও, তার ঘরে কোনো মেয়ে মানুষ নাই? হুম? ঠাকমা আছে, কিন্তু আমি তো স্কুলে, ঠাকমা জানবে কেমনে? বিলে ডান ছিল নাকি রে? দেখি নাই তো, পেন্সিল ছুলতে গিয়ে কেটে গেল নাকি? দূর হ, দূর হতে চাই। যত সব গন্ডমুখের দল। আমি কিছু করি নাই গো, পেটে খুব মোচড় দিতেছে। কিছু করি নাই গো। ছ্যা, 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 ছ্যা। কি হলো, রক্তগঙ্গা বলিয়ে দিবি? যা যা, দূর হ। বুঝলি তো, মেয়েরা হলো একেবারে নরকের কীট। সব নোংরা তাদের শরীরে। মেয়ে মানুষ মানেই না অসুচি আর নোংরা। এই, তুই ঘর থেকে বেরোলি কেন? তোর কি লাজ শরম কিছু নাই? হ্যাঁ, এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস? যা, দূর হ এখান থেকে। এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস? মাস্টার তো বকতেছে রে, কি হয়েছে কিছুই তো বুঝছি না। এই শোন, তোর এই নোংরা মুখটা না কাউকে আর দেখাবি না। ছ্যা, এই নোংরা মুখটা দেখে আমাকে না ওখানে নাইতে হবে। যা যা যা, দূর হ, দূর হ এখান থেকে। গেলি? এই শোন, তুই এক্ষুনি বাড়ি যা, স্কুলের কেউ যেন তোকে না দেখে। ছি 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 ছি, কি ঘেন্না কি ঘেন্না। হ্যাঁ গো, হ্যাঁ, যা শিগগির। কি হয়েছে রে বানি? দেখো না কি কাণ্ড করেছে। ছি 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 ছি, কি ঘেন্না কি ঘেন্না। ছি 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 ছি, এই অবস্থায় কি স্কুলে আসে? হ্যাঁ, আর এদের বাড়ির লোকে বা কেমন? দুগ্গি, দুগ্গি, বদ্দি, বদ্দি, দুগ্গি রে, কোথায় গেলি রে দুগ্গি? ও দুগ্গি, দুগ্গি, ও দুগ্গি, কোথায় গেলি রে দুগ্গি? দুঃখী, তুই কি করলি দুঃখী? আমায় একা রেখে চলে গেলি। দুঃখী রে!
হ্যাঁ বলো। মা মরা মাইয়াটা কোথায় যে গেল? ওর বাবা ঠাকুমা পাগলের মতো খুঁজতেছে। একটা কিছু ব্যবস্থা করেন না মোড়ল মশাই। দাদা শুনছেন কি হয়েছে? হ্যাঁ, দুগ্গি কাল রাতে বাড়ি ফেরেনি, এই তো নিত্য আর খেমি আমাদের জানাতে এসে। দাদা শুনেন এদিকে একটু। বল। ডুবকি জলে ডুবে মরেছে। সে কি? উপর হয়ে পড়িয়াছিল, জামায় রক্ত। এলে কি কেউ মেরে দিল নাকি? না না, রক্ত এই দিকে। তাইলে কি কেউ রেপ করছে নাকি? হতে পারে দাদা। মোড়ল মশাই কি হয়েছে? দুগ্গি জলে ডুবে মরছে। সে কি? কোথায়? ওই স্কুলের পিছনের ডোবায়। এ কি কি সর্বনাশ হলো! মাইয়াটা যে আমারে মা বললা ডাকতো। এই আমার বর্দিমণি ফোন করে স্কুলে ডাকছে। তাই? হ্যাঁ দাদা। তুই এইখানে যা, দেখ দেখি কোনো গল্প খুঁজে পাস কিনা। কিন্তু আমি স্কুলেই যাবো, কিন্তু তুই দেখ। ঠিক আছে দাদা। কিছু তো একটা গল্প আছে, বুঝলিনি? ঠিক আছে দাদা, আমি তাহলে ওদিকে যাই, আপনি এদিকটা দেখুন। আপনি ঠিক জানেন? হ্যাঁ স্যার, আমি নিজে কানে শুনেছি, আর আমিও বাচ্চাদের সঙ্গে কথা বলেছি। আমারে ডাকছিলেন বর্দিমণি? হ্যাঁ। ওকে, আমি দেখছি ব্যাপারটা, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা বলছি, আপনি তো সবই শুনেছেন। দুগ্গির পোস্টমর্টেম হয়ে গেলে ওকে স্কুলে আনার ব্যবস্থা করতে হবে। আপনি স্যারের সঙ্গে গিয়ে সবটা বুঝে নিন। চলুন। হ্যাঁ চলেন। বর্দিমণি, বলছিলাম কি, শোক সভাটা না হয় একটু পরেই হোক। বাড়ি থেকে শাড়িটা একটু বদলে এলে ভালো হয়। কি হলো তোর? আমাদের ছেড়ে দেবে চলে গেলি, একটাবার টাকা কি হলো তোর? আজ আমি আপনাদের সবাইকে কিছু কথা বলতে চাই। আপনারা হয়তো ভাবছেন যে আমি খুব নির্লজ্জ বা আমার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আপনারা কি জানেন যে এই যে পিরিয়ডস, মানে যাকে আপনারা মাসিক বলেন বা ঋতুস্রাব বলেন বা শরীর খারাপ বলেন, সেটা আসলে একদমই সাধারণ একটা বিষয়। ধরুন আমাদের যদি 1-2 দিন টয়লেট না হয়, মানে পায়খানা বাথরুম যদি বন্ধ হয়ে যায়,
তাহলে কিন্তু আমাদের প্রচন্ড শরীরে অস্বস্তি হয়, আমরা অসুস্থ হয়ে পড়ি। ঠিক তেমনি যদি আমাদের পিরিয়ডস বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবন চক্রটাই থেমে যাবে। কোনো মেয়ে কিন্তু মা হতে পারবে না। কোনো মেয়ে যদি সন্তানের জন্মই দিতে না পারে তাহলে তো পৃথিবী থেকে আস্তে আস্তে মানুষের সংখ্যা কমতে কমতে একদিন পৃথিবী মানুষহীন হয়ে যাবে। তাই আপনাদেরকে বুঝতে হবে যেটা কোনো অসুখ নয়, কোনো পাপ নয়, কোনো গোপন করার মতো বিষয়ও নয়। ইস, এই ঘেন্নার কথাগুলো আবার সবার সামনে বলছে, ছি 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 ছি। বড় শহর থেকে এসেছে না, নিজেকে মনে হচ্ছে বিদেশ থেকে উড়ে এসেছে। যে কারণে দুগ্গিকে চলে যেতে হলো সেই মুখ লুকোবার মতো কোনো বিষয় নয় এটা। এই দাগ আমাদের অজান্তে যদি কোথাও লেগে যায় আমাদের লজ্জা পাবার কিছু নেই। আর সেইটা বোঝাবার জন্যই আজকে কিন্তু আমি এই দাগ সহ আপনাদের সবার সামনে এসে দাঁড়িয়েছি। ঠিক তাই, আমি ছেলে হয়ে বলছি, এটা একটা সুস্থ স্বাভাবিক ঘটনা। এতে নিজেদের অপরাধী বা অসুচি ভাবার কোনো কারণ নেই। সেই সঙ্গে পরিচ্ছন্ন থাকাটাও সমান জরুরি। প্রথমবার যখন এটা হয় তখন জানার না দিয়ে আসে, তাতে সবাই ভয়ও পেয়ে যায় আর কিছুটা অসুবিধায় পড়তে হয়। কিন্তু আপনার আমার মায়েদের যদি পিরিয়ডস না হতো তাহলে তাহলে কি আমরা কেউ জন্ম নিতাম? আর কি জানেন তো, এর সঙ্গে না ঠাকুর ছোঁয়া বা না ছোঁয়ারও কোনো সম্পর্ক নেই। স্বয়ং রামকৃষ্ণ পরমহংসতে বলে গেছেন যে প্রকৃতি মানেই হলো ঋতুমতি। এই যে আপনারা ফসল ফলান, এত শস্য মাঠ ভরা, এগুলো তো তারই ফল। আর যদি প্রকৃতি ঋতুমতি না হয় তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি মাত্র কিছুদিন হলো এই স্কুলে জয়েন করেছি। আমি দুঃখীর জন্য কিচ্ছু করতে পারলাম না, কিন্তু কিন্তু আমি জানি একদিন আমি সঠিক শিক্ষার মাধ্যমে নিশ্চয়ই সবাইকে এটা বোঝাতে পারবো। আপনারা এখন এগুলো বুঝবেন না বা মানতেও চাইবেন না। আর আপনি আপনি আমার বয়োজ্যেষ্ঠ হলেও শ্রদ্ধার যোগ্য নন। কালকে আপনি একটা ওইটুকু বাচ্চাকে সবার সামনে এমন ভাবে মানসিক অত্যাচার করেছেন, এমন হেনস্থা করেছেন, তাকে মুখ লুকোতে বলেছেন, মুখ দেখাতে বারণ করেছেন। যে সে বেচারা বেচারা সারা জীবনের মতো সবার থেকে মুখ লুকিয়ে নিল। হ্যাঁ, এই আপনাদের শিক্ষা? ছি! আমি আবার কি করলাম? আমি তো কিছুই করিনি। হ্যাঁ, সেই সাক্ষী তো এরা দেবে। ইন্সপেক্টর বাবু, ইয়েস ম্যাম, প্লিজ। চলুন। পিরিয়ড হওয়ার কারণে অশ্লীল কথাবার্তা বলা ও সবার সামনে মানসিক অত্যাচার করার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। মাস্টার, তোমার নাতনির বয়সী মেয়েরারে এইভাবে মাইরা ফেললে? আমি তো কিছু করিনি। আরে চলুন চলুন চলুন, ওখানে গিয়ে সব হবে, চলুন। আমার চোখ খুলে দিলি রে, আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস।